হ্যালো গাইস, আপনারা একটি নতুন সমস্যায় পড়ে থাকতে পারেন। আপনাদের মোবাইলে হয়তো এরকম একটি পপআপ শো করছে, নেটওয়ার্ক কানেকশন ফেল্ড, ডাউনলোড টাস্ক পজড। তো আপনাদেরও যদি এই প্রবলেমটি হয়ে থাকে, তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য। আপনাদের কয়েকটি স্টেপ জানাবো, আপনারা সেই স্টেপগুলি ফলো করে নিন, তাহলে কিন্তু আপনাদের এই সমস্যাটি কিন্তু ইজিলি সলভ হয়ে যাবে। তো কি সেই স্টেপগুলি তা জানার জন্য পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। হ্যালো গাইস, আমি সৌরভ, আপনারা দেখছেন ইস্যুডে। চলো শুরু করা যাক। ভিডিওটি শুরুতেই জেনে দিই, আজকের এই ভিডিও যদি আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন, এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন সমস্যার সমাধানের ভিডিও দেখার জন্য। তো চলুন এবারে মেন ভিডিওটি শুরু করা যাক। তো আপনাদের কি প্রবলেম হচ্ছে, আপনাদের মোবাইলে এরকম একটি নোটিফিকেশন শো করছে, নেটওয়ার্ক কানেকশন ফেল্ড, ডাউনলোড টাস্ক পজড। তো আপনাদেরও যদি এই প্রবলেমটি হয়ে থাকে, প্রথমে আপনারা কি করবেন, আপনাদের যদি মোবাইলের নেটওয়ার্কটিকে অফ করা থাকে, আপনারা কিন্তু আপনাদের মোবাইলের নেটওয়ার্কটিকে অন করে নেবেন। আপনাদের নেটওয়ার্কটি অফ থাকার কারণে আপনাদের হয়তো কিছু কিছু জিনিস ডাউনলোড করতে করতে এখানে পজড হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু এরকম একটি নোটিফিকেশন দেখাতে পারে। এবং আপনাদের হয়তো আপনাদের নেটওয়ার্কটি ঠিক রয়েছে এবং নেটওয়ার্কটি অনও রয়েছে, তবুও আপনাদের যদি এই প্রবলেমটি শো করে, এমনকি আপনারা হয়তো কোনো কিছু ডাউনলোড করছেন না, এমনকি আপনাদের নেটওয়ার্কটিও ঠিক রয়েছে, তবুও যদি এরকম একটি প্রবলেম শো করে, তাহলে কি করবেন, প্রথমে আপনারা কি করবেন, এখানে যে ক্যান্সেল অপশানটি দেখতে পাচ্ছেন, আপনি সেই ক্যান্সেল অপশানে ক্লিক করে নেবেন। এবং তারপরে কি করবেন, এখান থেকে ব্যাক করে নিয়ে আপনারা আপনাদের মোবাইলের সেটিংস অ্যাপটিকে ওপেন করে নেবেন। এবং তারপরে আপনারা এখানে নিচের দিকে স্ক্রল করে নেবেন, এখানে একটি অপশান পেয়ে যাবেন অ্যাপস বলে, আপনি সেই অ্যাপস অপশানে ক্লিক করে নেবেন। এবং তারপরে এখানে অ্যাপ ম্যানেজমেন্ট অপশান পেয়ে যাবেন, আপনি সেই অ্যাপ ম্যানেজমেন্ট অপশানে ক্লিক করে নেবেন। এবং তাহলেই এখানে উপরে ডান কোণে একটি 3 ডট পেয়ে যাবেন, আপনি সেই 3 ডটে ক্লিক করে নেবেন। এবং তারপরে এখানে যে পপআপটি দেখতে পাচ্ছেন সোর্স সিস্টেম, আপনি সেই সোর্স সিস্টেম, কিন্তু আপনাদের হয়তো অনেকের ক্ষেত্রে সোর্স সিস্টেমের জায়গায় সোর্স সিস্টেম অ্যাপস দেখাতে পারে, তো আপনারা সেই অপশানটি সিলেক্ট করে নেবেন। এবং তারপরে এখানে একটি সার্চ বার পেয়ে যাবেন, আপনি সেই সার্চ বারে ক্লিক করে নেবেন এবং এখানে সার্চ করে নেবেন ডাউনলোড বলে। এবং ডাউনলোড বলে সার্চ করে নেওয়ার পরে আপনার এখানে একটি অপশান পেয়ে যাবেন ডাউনলোড ম্যানেজার বলে, আপনি এই অপশানে ক্লিক করে নেবেন। এবং তারপরে কি করবেন, এখানে নিচের দিকে স্ক্রল করে নেবেন, এখানে একটি অপশান পেয়ে যাবেন স্টোরেজ ইউজেস বলে, আপনি এই অপশানে ক্লিক করে নেবেন। এবং তারপরে এখানে ক্লিয়ার ক্যাচ অপশান পেয়ে যাবেন, আপনি সেই ক্লিয়ার ক্যাচ অপশানে ক্লিক করে নেবেন। এবং তারপরে এখানে ক্লিয়ার ডাটা অপশান পেয়ে যাবেন, আপনি সেই ক্লিয়ার ডাটা অপশানে ক্লিক করে নিয়ে এখানে কিন্তু ডাটাটিকে ডিলিট করে নেবেন। এবং তারপরে এখান থেকে ব্যাক করে নেবেন। এবং তারপরে যে এখানে ফোর স্টপ অপশানটি পেয়ে যাবেন, আপনি সেই ফোর স্টপ অপশানে ক্লিক করে নিয়ে এখানে কিন্তু অ্যাপসটিকে ফোর স্টপ করে নেবেন। এবং তারপরে এখান থেকে ব্যাক করে নেবেন। এবং তাহলেই কিন্তু আপনাদের এই প্রবলেমটি সলভ হয়ে যাবে এবং পরবর্তী কোনো সময়ে আপনাদের কিন্তু এরকম নোটিফিকেশন আসবে না। তো ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আরো কোনো নতুন সমস্যার সমাধানের ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।